পারবো না মাগো, গাইতে পারবো কখন না আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের পদধূলি আর যদি আমার মস্তকে দেন বাবা, আপনাদের মতন ভক্তের ধুলি যদি আজ আমার মস্তকে দেন, তাহলে হয়তো আমার এই অবলা বদন থেকে তাহলে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা উদিত হবে। তাই মায়েরা, তাই বাবারা, তাই এই কীর্তন আরম্ভে আমায় দু হাত তুলে সবাই মিলে একটু আশীর্বাদ করুন, মায়ের একটু অনুধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জয়তাই জয় রাধে। মায়েরা, বাবা, সম্পর্কে আগে জিজ্ঞেস করছি আমি আপনাদেরকে, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, অবিছনের মায়েরা ভালো আছেন তো? নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, আপনারা সবাই ভালো আছেন তো? কেন না, আপনারা ভগবানের তুল্য ভক্ত, তাই আপনারা যদি ভালো থাকে তাহলে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ভালো থাকবে। হ্যাঁ তো মায়েরা, আজকে সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি কোথায় না, হরি সভাতে। কেন না, সবাই মিলে আমরা আজকে ভগবানের গুণকীর্তন শুনবো বলে, তাই তো? কিন্তু মায়েরা, এখন প্রত্যেকের বাড়িতে টিভি সিরিয়াল আছে, তাই না? আমরা অনেক কষ্ট করে টিভি সিরিয়াল বাদ দিয়ে হরিনাম বাসর এসেছি, তাই না? অনেক কষ্ট করে বাদ দিয়ে এসেছি সিরিয়ালগুলো। হ্যাঁ, তাই এই যে হরিনাম বাসরে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি, তাই হরিনাম শুনে আমাদের লাভটা কি হবে? কি প্রশ্ন তো আসতেই পারে, কি বলেন? এই ও মায়েরা, হরিনাম শুনে আমাদের লাভটা কি হবে? আচ্ছা, এই হরিনাম শুনলেও একদিন মরতে হবে, আর না শুনলেও তো একদিন মরতে হবে নাকি? এই যে আমরা সবাই মিলে হরিনাম শ্রবণ করছি, আমরা কি চিরজীবী হয়ে যাব? হ্যাঁ, আর মরতে হবে না আমাদের? মরতে হবে। আচ্ছা দাদু, আরে অনেকেই তো গ্রামে অনেকেই আছে, তার থেকে হরিনাম শুনছে না, তারা যে যার মতন কাজে ব্যস্ত আছে। হ্যাঁ, তা আপনারাও এসেছেন, ওনারাও আছে, তাহলে আপনারাও একদিন মারা যাবে, আর যিনারা বাড়ির মধ্যেও আছে ওনারাও কিন্তু একদিন মারা যাবে। কি মারা যাবে তো? তাহলে মায়েরা, আপনারা এত কোমরের যন্ত্রণা নিয়ে, হাঁটুর যন্ত্রণা নিয়ে, কত ব্যথা নিয়ে যে হরিনাম শুনছেন, তাহলে আপনাদের কোনো উপকার নেই? হ্যাঁ, উপকার আছে। হ্যাঁ, অনেক উপকার আছে। এতে একটা দুটো বলে আমার কম হয়ে যাবে। জয় রাধে, একটু হালকা করে দিয়ে রাখুন। জয় রাধেশ্বর। ও মায়েরা, তাহলে যারা বাড়িতে আছে ওরাও একদিন মারা যাবে, আর আপনারাও কিন্তু, আমি, এরা সবাই একদিন মারা যাব। তাহলে এই মরার মধ্যে কতখানি পার্থক্যটা আছে একটু মিলিয়ে নিন, বুঝলেন? এই যে আমরা মরে যাবো, ওনারাও মরে যাবে, এই মরার মধ্যে কতখানি পার্থক্য আছে আজকে আপনারা একটু শ্রবণ করুন। ও মায়েরা, বিড়াল দেখেছেন? বাবু, আপনাদের এদিকে বিড়াল নেই? মায়েদেরকে দেখলে তো মনে হচ্ছে বিড়াল যদি কিছুই না। যদি বলতেন তাহলে আমার মেদিনীপুর থেকে তোরা বিড়াল এসে পাশে দিয়ে দিতাম। বিড়াল আছে এখানে? আছে, আমি নিয়ে যাবো। সেটাই বলুন আপনারা। আপনারা এমন করে বসে আছেন, আমি ভাবলাম হয়তো এদিকে বিড়াল নাই। ঠান্ডা লাগছে? ঠান্ডা? ও সেরকম কিন্তু ঠান্ডা পড়ে না। হ্যাঁ, সে কনকনে ঠান্ডাটা অনেকটা কমে গেছে, ঠান্ডাটার মাত্রা অনেকটাই কমে গেছে। দেখুন মায়েরা, আমি সেই মেদিনীপুর থেকে এসেছি, আর আপনারা হলো উত্তর চব্বিশ পরগনার মানুষ, তাই তো? হ্যাঁ, এটা উত্তর চব্বিশ পরগনা তো? হ্যাঁ, তাহলে আপনারা যদি আমার সঙ্গে না কথা বলেন তাহলে আমার কি ভালো লাগবে? আপনারা বিচার করুন। ধরুন আপনার বাড়িতে আত্মীয় গিয়েছে, হ্যাঁ, আপনি আত্মীয়কে খাবার টাবার সব দিয়ে দিলেন, যদি আপনি চুপচাপ বসে থাকেন ভালো লাগবে? ভালো লাগবে? অফিসের মায়েরা ভালো লাগবে? তাহলে কথা বললে তো ভালো লাগবে। সিরিয়াল
কাছে এসেছি। হ্যাঁ, যে দাদা ভাই আমাকে এনেছে তিনি হয়তো কি যে গাইলো, আমার মায়ের সঙ্গে কি কথাও বললো না। আমার মনে হয় আমি ওদের দেখতে খারাপ, এই জন্য আপনাদেরকে কথা বলছি। হ্যাঁ, তাহলে বিড়াল আছে তো? হ্যাঁ, এবার আমাকে বলুন তো, একটা মা বিড়াল যখন বাচ্চা দেয় কোথায় দেয়? বাবুদের এসি ঘরের ওপর, এখন বিছানের উপরে বাচ্চা দেয় না মা? কাদের ঘরে বিছানে দিয়েছে? আমার হাত তুলে দেখেন তো, কোথায় দেয়? এই দেখেছেন, এই দিদির মই মই বললে কি করে হবে? বিচার করে বলুন, বিবেচনা করে বলুন, বিড়ালটা বাচ্চা দেয় কোথায়? একটা গোপন জায়গা, যাতে সেখানে কেউ না যায়, তাই তো? এবার দেখুন, ওই মা বিড়াল যখন ওই বাচ্চাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কি করে? কোলে করে নিয়ে এক জায়গায় তুলে আরেক জায়গায় রেখে দেয়, তাই না? বিড়াল কোলে করে নিয়ে যায়। আপনি ঘাড় নাড়ছেন? দেখেছেন দাদা কি অবস্থা? নিতাই গৌর হরি বল। মা বিড়াল কি করে? বাচ্চাগুলোকে মুখে করে আলতো করে ধরে এক জায়গায় থেকে আর এক জায়গায় রেখে দেয়। কেন? বাচ্চাগুলো এমন করে ধরে বাচ্চা যেন না লেগে দেয়, আলতো করে ধরে, তাই না? এবার আপনারাই বলুন তো, ওই বিড়ালকে কখনো ইঁদুর ধরতে দেখেছেন? হ্যাঁ, ইঁদুর ধরতে দেখেছেন? ইঁদুরটাকে কিরকম ধরে? আলতো করে, একেবারে জমে ধরার মতো শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায়। তাহলে আপনারা বিচার করে বলুন তো মায়েরা, বলুন তো বাবা ঠাকুর, ওই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া আর ইঁদুরটাকে নিয়ে যাওয়া, দুটোই নিয়ে যাওয়া কি সমান হলো? হ্যাঁ, সমান হলো? সমান হলো না। তাহলে তত্ত্বদর্শী কি বোঝাচ্ছে আমাদেরকে এই তত্ত্ব থেকে? না, যে যেন হরিনাম বাসরে সে হরিনাম করছে, যারা আসছে, যারা বসে বসে শ্রবণ করছে, তাদের যেদিন অন্তিম কাল আসবে, যেদিন হৃদয় থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন বাক শক্তি থাকবে না, কথা বলার মতো শক্তিটা থাকবে না, ওই খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সেদিন আমি তাদেরকে আমার পুষ্প রথে করে আমি স্বর্গধামে নিয়ে যাই। মায়েরা, যারা হরি নাম বাসরে আসেনি, যারা আনাকাজে কুকাজে এখন পর্যন্ত ব্যস্ত রয়েছে, যারা হরি নামে সহ্য হয় না, তাদেরকে কি করে মরবে? তাদের শেষ সময় কি করে উদ্ধার হবে তারা? না, তাদের যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, ওই বিড়াল যেমন ইঁদুরটাকে ধরেছিল জমে ধরার মতন করে, তাদের জীবন শেষ নিঃশ্বাসটা চলে যাবে, ওই যমদূতেরা এসে শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যাবে হরি হরি জমালয়ে। বুঝলেন? তাহলে আপনারা বিচার করুন, আপনারা হরিনাম যে শ্রবণ করছেন, তাহলে আপনাদের উপকার হচ্ছে তো? বোঝাতে পারলাম?